এখনো পর্যন্ত জামাত ইসলাম সম্পর্কে বিষাদগার করতেছে, এখন পর্যন্ত মুহাক্কিক উলামায়ে কেরামদের বিরুদ্ধে মিথ্যাচার করতেছে, এখনো পর্যন্ত শিরক বেদাত কুসংস্কার এমনকি মাজারকে সে প্রমোট করতেছে, মিথ্যা তহমত চাপায় দিচ্ছে। মাজার নাকি ভেঙেছে জামাত ইসলামের কর্মীরা, মাজার নাকি ভেঙেছে ছাত্র শিবিরের কর্মীরা, এই মিথ্যা তহমত দিয়েছে গিয়াসউদ্দিন তাহিরি। এটা মানতে আমরা রাজি না। এমন কথা বলল জামাত ইসলামের বিরুদ্ধে, এটা আমরা মানব না। বিগত সালের ফ্যাসিস্টের সময় এই গিয়াসউদ্দিন তাহিরি সে কিন্তু জামাত ইসলামের বিরোধিতা করেছিল, এমনকি সে নিজে দাবি করে আমি আমার মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান। গিয়াসউদ্দিন তাহিরি তার যে ভূমিকাটা ছিল স্বৈরাচারের পক্ষ নিয়ে অসংখ্য উলামায়ে কেরামদেরকে সে হয়রানি করেছে, মামলা দায়ের করেছে উলামায়ে কেরামদের বিরুদ্ধে, এখন মিথ্যাচার করতেছে। আমরা মাজার বিরোধী নই, উলামায়ে কেরাম বাংলাদেশের জামাত ইসলাম ছাত্র শিবির মাজার বিরোধী নয়, তবে আমাদের কথা হলো মাজারে কোনো শিরক চলবে না, মাজারে কোনো বেদাত কুসংস্কার চলবে না, মাজারে গিয়ে সেজদা দিবা, খাজা বাবার কাছে চাইবা, মাজারের নামে ভণ্ডামি করবা, এইটা বাংলার জমিনে আর হতে দেওয়া যায় না। এটা আমরা হতে দেবই না, কখনো হতে দেব না। কারণ গিয়াসউদ্দিন তাহিরি এখনো সে মাজার ভক্ত, এখনো মাজারের পক্ষে সে কথা বলতেছে, মাজারকে প্রমোট করতেছে, এমনকি মাজারের শিরক বেদাত কুসংস্কার ইত্যাদি কাজগুলো চলমান করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছে। তার এই কথাগুলো আমরা আজও ভুলি নাই, আজও ভুলি নাই। বাংলাদেশের অসংখ্য আলেম দ্বীনকে নিয়ে কটূক্তি করেছে মিজানুর রহমান আজহারী, শায়েখ আহমদুল্লাহ, মরহুম মাগফুর, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে সহ বাংলাদেশের অসংখ্য আলেমে দ্বীনকে নিয়ে এই গিয়াসউদ্দিন তাহিরি কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। প্রকাশ্য দিবালোকে মানহানি কথা পর্যন্ত বলতেও দ্বিধা সংকোচ করেনি এই গিয়াসউদ্দিন তাহিরি। সুন্নিয়াত দাবিদার করে, আমরা সুন্নিয়াতের কেমন সুন্নিয়াত, কিসের সুন্নিয়াত? সুন্নিয়াত বলতে আমরা যেটুকু দেখতেছি, এই সুন্নিয়াত বলতে মিলাদ কিয়াম, মিলাদ কিয়াম করেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু রাসূলুল্লাহর শান মানে আঘাত করা হচ্ছে, সেখানে আপনাদের কোনো ভূমিকা নাই। রাসূলুল্লাহর সুন্নতকে নিয়ে, রাসূলুল্লাহর সুন্নতকে নিয়ে অপমান অপদস্থ করতেছে, সেই জায়গায় এই সুন্নি যারা গরম সুন্নি বলেন আর মিঠা সুন্নি বলেন, এই সুন্নিদের কোনো ভূমিকা নাই। রাসূলুল্লাহর আনিত যেই জীবন ব্যবস্থা সমাজের ভিতরে সয়লাভ হয়ে যাচ্ছে, কটূক্তি করতেছে, সেখানে এই গরম সুন্নি গিয়াসউদ্দিন তাহিরিদের কোনো ভূমিকা নাই। তাহলে তুমি কিসের সুন্নিয়াত দাবিদার? তুমি কেমন সুন্নিয়াতের দাবিদার তুমি করো? অথচ সুন্নিয়াতের দাবিদার ছিল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তারা রাসূলুল্লাহর একটি সুন্নত পর্যন্ত অপমাননা তো দূরের কথা, অস্বীকার পর্যন্ত করতো না, অমান্য পর্যন্ত করতো না। রাসূলুল্লাহর প্রত্যেকটি সুন্নত সাহাবায়ে কেরাম অক্ষরে অক্ষরে পালন করেছে। রাসূল বলেছেন আমি এটা পেয়েছি, তোমরা গ্রহণ করো, সঙ্গে সঙ্গে গ্রহণ করেছে। আল্লাহ আমাকে এটা বলেছে, তোমরা এটা করো, সঙ্গে সঙ্গে করেছে। আর আমার দেশের যারা সুন্নিয়াতের দাবিদার, এরা শুধু পারে রাসূলুল্লাহর শান মানে শুধু ওই মিলাদ কিয়াম, ইয়া নবী সালামু আলাইকা, এটা বললেই নাকি বড় সুন্নিয়াত হয়ে যায়, দাঁড়ায়া কিয়াম করলেই নাকি বড় সুন্নিয়াত হয়ে যায়, এটাই নাকি তাদের বড় প্রমাণ। অথচ বিশ্বনবীর সাহাবায়ে কেরামদের দিকে লক্ষ্য করলে বোঝা যায় সাহাবায়ে কেরামরা ছিল বড় প্রকৃতপক্ষে আসল সুন্নি, সাহাবায়ে কেরাম ছিল আসল সুন্নি। আমরা তো নামে সুন্নি, আমরা তো হলাম নামে সুন্নি। আমাদের দেশে যারা সুন্নিয়াতের দাবিদার, এরা হলো শুধু সুন্নিয়াত নামে, আদৌ তোরা আসল সুন্নি না। ওদের বায়োডাটা, ওদের ব্যাকগ্রাউন্ড যদি তালাশ করা যায়, এই সুন্নিয়াতের আড়ালে ওরা শিরককে প্রমোট করে, কুসংস্কার বেদাতকে প্রমোট করে। যদি তথ্য যদি সংগ্রহ করা যায়, আদৌ তারা কাদের ইশারায় চলে, আমার মনের বিশ্বাস এরা বিদেশিদের এজেন্ট বাস্তবায়ন করার লক্ষ্যে সুন্নিয়াতরা কাজ করতেছে। প্রকৃতপক্ষে বিশ্বনবীর সুন্নতকে তারা বাস্তবায়ন করার কোনো পদক্ষেপ তাদের ভিতর নাই। তারা দাবিদার, তারা দাবি করে
আমরা সুন্নি, আমরা সুন্নি। কিসের সুন্নি তোমরা? সুন্নিয়াতের ব্যাপারে আমি কয়েকটা দলিল উপস্থাপন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে যদি ভালোবাসো, ফাত্তাবিউনি, আমি রাসূলকে তোমরা অনুসরণ করো। আমি রাসূলকে অনুসরণ যারা করবে আল্লাহ তাদের ভালোবাসবে। ভালোবেসে ক্ষান্ত হবেন না, আল্লাহ তাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এই আয়াতের ব্যাখ্যা যদি আমরা একটু আলোচনা পর্যালোচনা যদি করি, ফাত্তাবিউনি, তাবাউন শব্দের অর্থ হলো দেখে দেখে অনুসরণ করা। রাসূলুল্লাহকে দেখে দেখে যারা অনুসরণ করবে তারা কেবল প্রকৃত সুন্নিয়াত দাবিদার। আর রাসূলুল্লাহর অনুসরণ নাই, গাঁজা খাও, ভান খাও, আফিন খাও, মাজারে গিয়ে হই হই করো, এটাই নাকি বড় সুন্নি, এটাই নাকি বড় সুন্নি। রাসূল আল্লাহ পাক বললেন ফাত্তাবিউনি, ও নবী আপনি বলুন যে আমাকে অনুসরণ করো। আমাকে অনুসরণ যদি করো আল্লাহ তোমাদের ভালোবাসবে। আল্লাহ ভালোবাসে ক্ষান্ত হবে না, তোমাদের জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। প্রিয় ভাইজান, প্রিয় মুসল্লিয়ান ইকরাম, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে ওরা যে সুন্নিয়াত দাবিদার করেন আদৌ তারা সুন্নি না, ওরা আসলে বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে এই কাজগুলো করতেছে, যাতে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, মানুষ যেন শিরক মিশ্রিত ইবাদত বন্দেগী করে। এটা হলো বিদেশিদের টার্গেট, ওই নরেন্দ্র বাবুদের টার্গেট, রোয়াদের টার্গেট। এই দেশে যেন হকপন্থী মুসলমান যেন না থাকে, সবাই যেন বেহক হয়ে যায়, এটাই হলো ওদের টার্গেট। যার কারণে বিগত সালে আমরা দেখেছি মাঝভান্ডারি, সুরেশ্বরী, দেওয়ানবাগি আর এরকম অনেকগুলো সুন্নিয়াত দাবিদার ওই সমস্ত সংগঠন আছে, পীর মুরিদি দল আছে, ওরা নির্বিঘ্নে যেখানে ইচ্ছে সেখানে সমাবেশ করত আর এই সমস্ত ভণ্ডামি করত। সরকার তাদেরকে সাপোর্ট দিয়েছিল, যার কারণে করেছে, কারণ সরকার তো ওই পথের মানুষ ছিল, সরকারও চাইতো, কারণ সে সরকার ছিল ভারতের গোলাম, নরেন্দ্র মোদীদের গোলাম, যার কারণে সেও চেয়েছিল বাংলার জমিনে যেন ইসলাম কায়েম না হয়, ইসলামিক স্টেট যেন কায়েম না হয়, ওটা ওদের পরিকল্পনা ছিল। প্রিয় ভাইজান, আমরা আর মানব না, আর মেনে নেব না। অনিত বিলম্বে এই সুন্নিয়াত নামধারী যারা ভণ্ডামি করবে, ইসলামকে নিয়ে বিকৃতি করবে, আমার রাসূলুল্লাহর সুন্নতকে নিয়ে যারা বিকৃতি করবে, ওদেরকে আইনের আওতায় এনে অনিত বিলম্বে ওদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। পরবর্তীতে যেন বাংলার জমিনে ইসলামকে নিয়ে যেন কেউ খেলতামাশা করতে না পারে, কেউ যেন ইসলামকে নিয়ে যেন কেউ খেলতামাশার পাত্র যেন বানায় না নিতে পারে, এমনটি উদ্বেগ আমার দেশের প্রধান উপদেষ্টার প্রতি আকুল আবেদন জানাই। ইসলামকে নিয়ে খেলতামাশা করবে এমন সুযোগ বাংলার জমিনে আর হতে দেওয়া যায় না।